অন্যান্য প্রসঙ্গ, বিশ্বের ৪৪টি শীর্ষ প্রযুক্তির ৩৭টি রয়েছে চীনের কাছে। দেশটির সহায়তায় বাংলাদেশ মেগা প্রকল্প বাস্তবায়ন সহ প্রযুক্তি খাতে এগিয়েছে। দেশের কয়েকটি কোম্পানির আন্তর্জাতিক মানের হয়ে ওঠার ক্ষেত্রেও ভূমিকা রেখেছে চীনের প্রযুক্তিগত সহায়তা। কারিগরি ও প্রযুক্তি খাতের উন্নয়নে চীনের সহযোগিতা নেওয়ার সুযোগ আছে বলছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। অস্ট্রেলিয়া থিঙ্ক ট্যাঙ্ক স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের প্রতিবেদন বলছে, প্রতিরক্ষা, মহাকাশ, রোবোটিক্স, জ্বালানি, পরিবেশ, বায়োটেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে আধিপত্য বিস্তার করে চীন বিশ্বের শীর্ষ প্রযুক্তি পরাশক্তি হওয়ার পথে। গুরুত্বপূর্ণ ৪৪টি প্রযুক্তির মধ্যে ৩৭টি রয়েছে চীনের হাতে। এ কারণেই বিশ্বের শীর্ষ উৎপাদন ক্ষেত্র হয়ে উঠেছে চীন। টেকনোলজিক্যাল যে ডিভাইসগুলো, ডিজিটাল ডিভাইসগুলো তৈরি হয়, সেটার মেইন ফ্যাক্টরি অফ দ্য ওয়ার্ল্ড কিন্তু চায়না। অন্যদিকে গত ১.৫ দশকে বাংলাদেশের প্রযুক্তি খাত বিকশিত হয়েছে। নানা খাতে বেড়েছে প্রযুক্তির ব্যবহার। তবে প্রযুক্তি রপ্তানিতে বাংলাদেশ এখনও পিছিয়ে। প্রোডাক্ট স্পেস ম্যাপ অনুসারে প্রযুক্তিপণ্য উৎপাদন ও উচ্চ প্রযুক্তি সম্পন্ন কাজে এখনও বাংলাদেশ যথেষ্ট সক্ষম নয়। বাংলাদেশের মেগা প্রকল্প বাস্তবায়নে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তৈরি পোশাক শিল্পের আধুনিকায়ন, বিভিন্ন মেশিনারিজ সরবরাহ, সর্বোপরি দেশের ডাটা সংরক্ষণে দেশটি বড় ভূমিকা রয়েছে। চীনের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠান অর্জন করেছে আন্তর্জাতিক মান। ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কিন্তু একটা বড় টেকনোলজি ট্রান্সফার বাংলাদেশের অলরেডি শুরু হয়ে গেছে গত ১ দশক ধরে, এবং বাংলাদেশের ইঞ্জিনিয়ার্সরা, বাংলাদেশের ওয়ার্কার্সরা কিন্তু চীনাদের সাথে মিলে এখন যথেষ্ট স্কিল এভেইল করেছে। সেটা যথেষ্ট পরিমাণে হয়নি। আমাদের অনেক কাজ আছে যেগুলো সামনের দিনে করতে হবে, এবং আমাদের চীনা বন্ধুরাও আমাদেরকে এই ক্রমাগত এই আশ্বাস দিয়ে চলেছেন যে আমাদের প্রয়োজন মাফিক যখনই যেই ধরনের টেকনোলজির দরকার হবে তারা সেগুলো বাংলাদেশে নিয়ে আসবে। আমরা যদি তাদের সাথে এই যে কনজিউমেবল আইটেম, ইলেকট্রনিক্স এর আইটেমের কথা বলি বা আদার্স যে সেক্টরগুলো আছে, সেগুলোও যদি আমরা তাদের সাথে একটা ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে বিভিন্ন রকমের প্রজেক্ট নিয়ে কাজ করতে পারি, সেই ক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশ শুধুমাত্র আপনার এই গার্মেন্টস সেক্টর না, পাশাপাশি অন্য সেক্টরেও একটা ভালো অবদান রাখতে পারবে। অর্থনীতিবিদ ও আইটি বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে চীন বিনিয়োগ করলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি প্রযুক্তি হস্তান্তরেরও সুযোগ তৈরি হবে। এক্ষেত্রে বাংলাদেশি জনবল নিয়োগে শর্ত থাকা উচিত বলছেন তারা। চাইনিজ টেকনোলজি নেওয়ার ক্ষেত্রে দুটো উৎস আমাদের ব্যবহার করা দরকার। একটি হচ্ছে চাইনিজ বিনিয়োগের মাধ্যমে প্রযুক্তি হস্তান্তর, এবং আরেকটি হলো চাইনিজ পণ্য বা প্রযুক্তি সরাসরি আমাদের এখানে আমদানির মাধ্যমে প্রযুক্তি হস্তান্তর। যেগুলো দিয়ে বাংলাদেশে মেশিনারিজ তৈরি করা যায়, ওই ধরনের প্রযুক্তিগুলো নিয়ে যদি চাইনিজ বিনিয়োগকারীরাই বাংলাদেশে বিনিয়োগে আসেন, তাহলে একই সাথে আমাদের বিনিয়োগ পাওয়া হবে এবং একই সাথে আমরা চাইনিজ প্রযুক্তির সঙ্গেও পরিচিতি লাভ করতে পারবো। তাদের কাছ থেকে টেকনোলজি আনবো, তাদের কাছ থেকে হার্ডওয়্যার, সফটওয়্যার সবই আনবো, কিন্তু সেটা যখন এখানে আমরা ইমপ্লিমেন্ট করব বাংলাদেশে, তখন যাতে আমাদের কোম্পানিগুলো, আমাদের ছেলেমেয়েরা, আমাদের ইঞ্জিনিয়াররা সেখানে জড়িত থাকে, এবং আমি বলতে চাই অ্যাটলিস্ট 60%, শতকরা 60% যেন লোকাল ভ্যালু অ্যাডিশন থাকে। প্রযুক্তিপণ্য উৎপাদনের প্রয়োজনীয় উপাদান আমদানিতে নীতি সহায়তা দরকার বলছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা।